নো লাফিং চ্যালেঞ্জ। সানডের দিন ছিল আর বাবা নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ওহো, আজকে সানডে তবুও এতটা শান্তি। এই বাচ্চাগুলো করছেটা কি? এটা কি হচ্ছে বাচ্চারা? কি হয়েছে বাবা? আমরা তো সবাই একটু আনন্দ করছিলাম। আমি আর গুড্ডি টিভি দেখছিলাম। কিন্তু গাট্টু চিঙ্কি, যখন তোমরা দুজন একা ঘরে থাকো তখনও এরকমই করো। যদি তোমরা সব বন্ধুরা একসাথে আছো তাহলে কিছু ইন্টারেস্টিং করো না। ইন্টারেস্টিং? কিন্তু কি সেটা? আমার কাছে একটা আইডিয়া আছে, কারণ আমি আরে হরি, তাড়াতাড়ি ক দেনি, নইলে আমাদের সানডে এমনি শেষ হইয়া যাইবো। ঠিক বলেছে বান্টি। এই যে বলিস বাটি। ফ্রেন্ডস, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা কি নো লাফিং চ্যালেঞ্জ খেলতে পারি? কি? নো লাফিং চ্যালেঞ্জ? হ্যাঁ গুড্ডি, যে প্রথমে হাসবে সে আউট। আইডিয়াটা তো আচ্ছা চিঙ্কি, কিন্তু বাবা তুমি আমাদের নো লাফিং চ্যালেঞ্জের জাজ হবে, বুঝলে? একদম, কেন নয়? তবে আমার মতো স্মার্ট জাজ কি তোমরা আর কোথাও পাবে? তাছাড়া জাজ তো হাসতে পারবে না। হ্যাঁ বাবা, একদম। তাহলে চলো নো লাফিং চ্যালেঞ্জ শুরু করি। কিছুক্ষণের মধ্যেই গাট্টু চিঙ্কি লিভিং রুমে চেয়ার রেখে দেয় আর বাবা জাজ হয়ে সোফার উপরে বসেছিল। সব বন্ধুরা এক এক করে সব চেয়ারে বসে পড়ে। আমি এক্ষুনি সবাইকে রুলস বুঝিয়ে দিচ্ছি। কি? না গাট্টু, গেমের আইডিয়াটা আমার ছিল, তাই রুলস আমি বোঝাবো। কি? গেমের আইডিয়া তুই দিলি, তো রুলস এবার আমি বলি না, বল। না না না, আমি বলবো। আরে বাচ্চারা, রিল্যাক্স। চিঙ্কি, তুমি তো মাস্টার মাইন্ড, আর গাট্টু তো শুধু গেমের অ্যাঙ্কার হবে। তুমি ভাবো, মাস্টার মাইন্ডকে কি অ্যাঙ্কার হওয়া উচিত? ঠিক বলেছো বাবা। ঠিক আছে, তাহলে গাট্টু তুই বুঝিয়ে দে রুলস। ওকে, তো বন্ধুগণ, রুলস হলো সিম্পল। আমাদের সবাইকে এইখানে সেন্টারে আসার একটা একটা করে চান্স পাবো, বুঝতে পারলি তোরা? আর আমরা এমন কিছু ফানি অ্যাক্টস করব যাতে বাকিরা সবাই হেসে ফেলে, কিন্তু বাকিরা সবাই নিজের লাফটারের ওপর কন্ট্রোল করতে হবে। যে হাসবে সে গেম থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ বাচ্চারা, আর যে উইনার হবে ওর জন্য সারপ্রাইজ আছে। কি? নো লাফিং চ্যালেঞ্জের যে উইনার হবে সে আমার হাত থেকে পাবে স্পেশাল ম্যাঙ্গো শেক। ইয়ে! সবার প্রথমে এগিয়ে আসে হরি। আমি ওই একটা জোক শোনাবো। হ্যাঁ বাবা হরি, শোনাও। একবার একটা বাদর নাপিতের কাছে গেল। তারপর বাদর বলল যে নাপিত, ছোট করে চুল কাটো। ও না না, মানে আমার চুল ছোট ছোট করে কাটো। তো নাপিত বলল, কতটা ছোট? তো বাদর বলল, এত ছোট যাতে মা চিনতে না পারে আর আমাকে দিয়ে হোমওয়ার্ক না করাতে পারে। এতটুকু বলেই হরি সবার হাসির জন্য অপেক্ষা করছিল। আরে তোরা সবাই হাসছিস না কেন? কারণ ওই জোকটা এতটা ফানি ছিল যে আমরা সবাই শক পেয়ে গেছি। হরি, চলো চলো, এবারে নেক্সট কে আছো? আমি দেখিস তোরা, আমার কথা শুন না, তোরা সব হাইসা পড়বি, বুঝছস? দেখতে থাক তোরা বন্ধুগণ, দেখতে থাক। আমি এই ক্যানভাসের ওপর এমন ছবি আঁকুম যেটা আসল হয়ে যাইবো। বান্টি কোনো প্রফেশনাল আর্টিস্টের অ্যাক্টিং করা শুরু করে আর অদ্ভুতভাবে কিছু পেইন্ট করা শুরু করে। বান্টির অ্যাক্টিং তো দেখো, এমন ভাবে পেইন্ট করছে যেন ওই লিওনার্দো দা ভিঞ্চি। বান্টি ক্যানভাসে একটা ফানি ডাইনোসরের ছবি আঁকে। এই ডাইনোসর, এটা তো কখনো রিয়েল হতেই পারে না। হইতে পারে, শুধু দেখতে থাক। সবাই 2 মিনিটের লইগা নিজের চোখখান বন্ধ কর। সবাই চোখ বন্ধ করে। এবার চোখ খোল আর ডাইনোসর খান দেখ। সবাই চোখ খোলে আর সামনে দাঁড়িয়ে থাকা ডাইনোসরকে দেখে তো হরি হেসে ফেলে। এটা আবার কি? দেখলি তো আমার জাদু। চলো ডাইনোসর, এখন নিজের আওয়াজ বার করো। বাহ, কি দারুণ ডাইনোসর, একদম কুকুরের মতো কথা বলছে। বাবাও হেসে ফেলেন, কিন্তু গুড্ডি, চিঙ্কি আর গাট্টু হাসি আটকানোর জন্য এমন ফেস বানিয়ে বসেছিল যেন বেলুনে হাওয়া ভরে দিয়েছে।
হাসি পেয়ে গেল। চিঙ্কি নিজেকে কন্ট্রোল করার পর বলে, কিন্তু আমি তো বেঁচে গেলাম। আর আমি একটা তীর দিয়ে দুটো নিশানা লাগিয়ে দিছি। হরি আর গুড্ডি দুজনেই আউট। এখন শুধু চ্যালেঞ্জে বান্টি, চিঙ্কি, পিঙ্কি আর গাট্টু বেঁচে ছিল। সেন্টারে গুড্ডি চলে আসে। এবার দেখিস সবাইকে কেমন নিজের ফানি ফেস দিয়ে হাসাবো। গুড্ডি চারজনের সামনে দাঁড়িয়ে পড়ে আর অনেক রকম ফানি ফেসেস বানানো শুরু করে। গুড্ডির উইয়ার্ড ফেস এক্সপ্রেশন দেখে বান্টি কন্ট্রোল করার অনেক চেষ্টা তো করে, কিন্তু শেষমেশ ও হেসে ফেলে। ঠান্ডা রাখ গুড্ডি, মাইনা নিছি যে তুই খুব ফানি সাউন্ড করতে পারিস। তোরা তো হেসে দিলি, কিন্তু গাট্টু আর চিঙ্কিকে দেখ, ওরা এখনো হাসেনি। হ্যাঁ, একদম ঠিক বলেছ। গাট্টু আর চিঙ্কির মধ্যে টাফ কম্পিটিশন হচ্ছে। এই জন্য আমরা এবার যাব নো লাফিং চ্যালেঞ্জের সেকেন্ড রাউন্ডে। কি সেকেন্ড রাউন্ড? চিকি দেখবি এই রাউন্ডটা আমি জিতবো। এইটা হলো আমার নো লাভটা জিতো মিশন, বুঝলি? আচ্ছা গাট্টু, তাহলে তৈরি হয়ে যা এই মিশন হারার জন্য। বলো তো বাবা, কি করতে হবে এই সেকেন্ড রাউন্ডে? বাচ্চারা, সেকেন্ড রাউন্ডে তোমরা একে অপরকে হাসানোর চেষ্টা করবে, কিন্তু শুধু জোক শুনিয়ে। যখন একজন আরেকজনকে জোক শোনাবে তখন অপরজনকে মুখে জল ভরে বসতে হবে। সব বাচ্চারা এক্সাইটেড হয়ে পড়ে। আরে বাহ, এটা তো খুব মজার। চিঙ্কি, আমি তোকে সাপোর্ট করব। ঠিক আছে, তাহলে আমি আর হরি গাট্টুকে সাপোর্ট করব। ধন্যবাদ বন্ধুগণ, তোরা দুজনে আসল উইনারকে চুজ করেছিস। আমি তোদের ডিসঅ্যাপয়েন্ট করব না। আচ্ছা সবাই বলো তো, মাছ কেন 0 পেয়েছে? কেন পেলো? কারণ মাছ সব অ্যান্সার আন্ডার ওয়াটারে লিখে এসেছিল। জানিস, যখন ম্যাথসের কোশ্চেন পেপার টাফ এসেছিল তো আমি কি করলাম জানিস? কি করলি? একটা গভীর নিঃশ্বাস নিলাম আর জোরে বললাম, আরেকবার, আসছে বছর আবার হবে। সব বাচ্চারা হাসতে শুরু করে। চিঙ্কিরও হাসি পেয়ে যায় আর ওর মুখের জল ক্লাসে ফেলে দেয়। আচ্ছা গাট্টু, তাহলে এই ব্যাপার। আরে না 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 মা, এটা একটা জোক ছিল, আসল নয়। কিন্তু মা, আমার মনে হয় এটা গাট্টুর রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। তাহলে তো গাট্টুকে এবার থেকে রোজ 1 ঘন্টা এক্সট্রা ম্যাথস পড়তে হবে। এই না 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 না, এ তো আমি জিতেও হেরে গেলাম। সবাই গাট্টুর কথা শুনে হো হো করে হাসতে শুরু করে। দেখলে বাচ্চারা, কখনো কখনো জিতে যাওয়াও এত ভালো হয় না। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।